বাংলাদেশ ইন্দোনেশিয়া পেরিয়ে লঙ্কার আগুন এবার নেপালে। শ্রীলঙ্কায় শুরু হওয়া জন অভ্যুত্থানের আগুন এবার নেপালে গিয়ে পৌঁছেছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পেরিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়া বিক্ষোভ দেশটিকে অস্থিরতা ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। অধিকার আদায়ের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুত রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। বাংলাদেশে 1 বছর আগে ছাত্র যুবকদের নেতৃত্বে যে আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে তার প্রতিধ্বনি এবার নেপালের রাজপথে শোনা যাচ্ছে। বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পর্যবেক্ষকদের মতে নেপালও এখন বাংলাদেশের মতো ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাজধানীর কাঠমান্ডু ও আশেপাশের এলাকায় বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। ইতিমধ্যে অন্তত 19 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। নিউ বানেশ্বরের ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে সংঘর্ষে গুলিবিদ্ধ হন বহু মানুষ। শুধু রাজধানী নয়, সিংহদুর্বার ও নারায়ণহিটি প্রাসাদ সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করে এবং সেনাবাহিনীকে রাস্তায় নামায়। সংসদ ভবনে আগুন দেওয়ার ঘটনার পর সরকার পরিস্থিতিকে জাতীয় নিরাপত্তার হুমকি ঘোষণা করে, কিন্তু আন্দোলন দমাতে ব্যর্থ হয়। এই বিক্ষোভের সূত্রপাত ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে। গত বছর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ফেসবুক, ইউটিউব, এক্স সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে দেশে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু প্রতিষ্ঠানগুলো মানেনি। এ কারণে চলতি বছর সরকার আকস্মিকভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স নিষিদ্ধ করে। অথচ শুধু ফেসবুক, ইনস্টাগ্রামের সক্রিয় ব্যবহারকারী নেপালে প্রায় 1,80,00,000 লাখ। ব্যবসা, শিক্ষা ও যোগাযোগে অনেকেই এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভের রাস্তায় নামে সাধারণ মানুষ। ছোট উদ্যোক্তারা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে। তরুণরা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখে প্রতিবাদ শুরু করে। প্রথমে দাবি ছিল শুধু সোশ্যাল মিডিয়া খোলার, কিন্তু দ্রুত তা রূপ নেয় দুর্নীতি ও সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে। সরকার দাবি করছে তারা মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে, কিন্তু বাস্তবে পুলিশি দমনপীড়ন, গুলি ও কারফিউ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে। পুলিশের হিসাবে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে সরাসরি এই সিদ্ধান্তের জেরে। আরো মৃত্যুর খবর আসছে বিভিন্ন জেলা থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেপালের সংকট দক্ষিণ এশিয়ার সামগ্রিক অস্থিরতার প্রতিফলন। অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অচলাবস্থা মানুষের ক্ষোভকে প্রতিদিন বাড়িয়ে তুলছে। বাংলাদেশের মতো নেপালও একই সংকটে জর্জরিত। তাই শ্রীলঙ্কায় শুরু হওয়া আগুন সীমান্ত পেরিয়ে আঞ্চলিক বাস্তবতাকে নতুন করে রূপ দিচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন নেপালের অস্থিরতা দীর্ঘায়িত হলে তা শুধু দেশটির ভেতরেই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে। বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপের সুযোগ বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরো দুর্বল হয়ে পড়বে।